নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমার এক ভিউয়ার সুপ্রতীক জানতে চেয়েছিলেন যে ভারতীয় রেলওয়েতে কেন 24 ঘন্টার সময়ের ফরম্যাট ব্যবহার করা হয়, কিন্তু 12 ঘন্টার সময় ফরম্যাট কেন ব্যবহার করা হয় না। আজকের ভিডিও এই বিষয়ে। বন্ধুরা, আমাদের দৈনন্দিন জীবনে 12 ঘন্টার সময়ের ফরম্যাট দেখতে আমরা অভ্যস্ত। তাই যখন রেল স্টেশনে আমরা 24 ঘন্টার টাইম ফরম্যাট দেখি তখন অনেকেরই সমস্যা হয়। তখন মনে হয় রেলওয়ে কেন এই 12 ঘন্টার টাইম ফরম্যাট ব্যবহার করে না। রেলওয়ে নানা কারণে 12 ঘন্টার সময় তালিকা ব্যবহার করে না, সেগুলো চলুন জানা যাক। তবে আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক করবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, ভারতীয় রেল কেন 24 ঘন্টার সময় ফরম্যাট ব্যবহার করে তা জানার আগে এর ইতিহাস একটু জানা যাক। বন্ধুরা, যেহেতু ভারতীয় রেল ব্রিটিশদের দ্বারা শুরু হয়েছিল, তাই প্রাথমিকভাবে তারা স্থানীয় সময় অনুসরণ করত পৃথক রেলওয়ে কোম্পানিগুলির উপর ভিত্তি করে, যারা আঞ্চলিক রেল লাইনের মালিকানাধীন ছিল। যাই হোক, রেল নেটওয়ার্ক ব্যাপকভাবে সম্প্রসারণের ফলে এই সময় নিয়ে অনেক বিভ্রান্তি সৃষ্টি করেছিল, যার ফলে ব্রিটিশরা মাদ্রাজের সময়কে দুটি কারণে মান হিসাবে গ্রহণ করেছিল। এক, এটি দ্রাঘিমাংশ বম্বে এবং কলকাতার মাঝামাঝি ছিল, এবং দুই, এখানে টেলিগ্রাফিক পরিষেবা ছিল। পরে যখন এলাহাবাদ আইএসটির কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়, তখন তারা মাদ্রাজের পরিবর্তে এলাহাবাদের সময়কে মান হিসাবে ব্যবহার করতে শুরু করে। এবার বন্ধুরা, ভারতীয় রেলওয়েতে যে কারণে 24 ঘন্টার সময় বিন্যাস ব্যবহার করে তা জানা যাক। 24 ঘন্টার পরিবর্তে 12 ঘন্টার সময় বিন্যাসকে যদি ব্যবহার করা হয়, তাহলে যে কোনো সময় বিভ্রান্তি দেখা দিতে পারে, বিশেষ করে মাঝরাতের ট্রেনের সময়সূচি নিয়ে। ধরুন, স্টেশনের টাইম বোর্ডে 8টায় ট্রেন ছাড়বে লেখা আছে। এখন এই 8টাকে সকাল 8টা বা রাত 8টা হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে। এখন আপনারা বলবেন যে এখানে এএম বা পিএম লেখা থাকলে কোনো সমস্যা নেই। এরও সমস্যা আছে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা তাড়াহুড়ো করে থাকেন। সেক্ষেত্রে তারা যদি এএম বা পিএমকে যদি লক্ষ্য না করেন তাহলে সমস্যায় পড়বেন। এছাড়া আমাদের দেশে এমন অনেকেই আছেন যারা সংখ্যা চিনতে পারেন কিন্তু লেটার পড়তে পারেন না, তাদের ক্ষেত্রে সমস্যা হবে। সর্বোপরি মনে করুন আপনি কোনো স্টেশন থেকে টিকিট কেটেছেন, কিন্তু প্রিন্টারের সমস্যার কারণে এএম বা পিএম বোঝা যাচ্ছে না বা লেখাটি ওঠেনি। তখন কিন্তু ট্রেন ঠিক কটায় তা নিয়ে আপনার মনে বিভ্রান্তি সৃষ্টি হবে। প্রধানত এই বিভ্রান্তি এড়াতে 12 ঘন্টার সময় বিন্যাসের পরিবর্তে 24 ঘন্টার সময় বিন্যাসকে ব্যবহার করা হয়। এছাড়া 24 ঘন্টার সময় বিন্যাস ব্যবহার করে ভারতীয় রেলওয়ে সিস্টেমের মধ্যে সমস্ত সময়সূচি এবং যোগাযোগ ব্যবস্থার মধ্যে সামঞ্জস্য রক্ষা করে। 24 ঘন্টার সময়ের বিন্যাস একটা আন্তর্জাতিক মান, যা বিশ্বের অনেক দেশে ব্যবহৃত হয়। তাই এই সময় বিন্যাস যাত্রী এবং অন্যান্য সংস্থার সাথে যোগাযোগ এবং সমন্বয়ের সুবিধা গড়ে তোলে। একবার যাত্রীরা 24 ঘন্টার ঘড়ি বুঝতে এবং ব্যবহার করতে অভ্যস্ত হয়ে গেলে আর কোনো সমস্যা হবে না, কারণ এখানে আপনার এএম বা পিএম জানার কোনো প্রয়োজনীয়তা নেই। ভারতীয় রেলওয়ে দিনে 24 ঘন্টা কাজ করে এবং 24 ঘন্টা সময় বিন্যাস ব্যবহার করে তাদের সমস্ত সময়সূচি সুসংগতভাবে পরিচালিত করতে পারে। বন্ধুরা, এই সব কারণে বিশেষত বিভ্রান্তি এড়াতে ভারতীয় রেলওয়ে 24 ঘন্টার সময় বিন্যাস ব্যবহার করে থাকে। বন্ধুরা, আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটা লাইক করবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।